তাহাজ্জুদ নামাজের সিজদায় আপনি যদি আল্লাহ পাকের এই দুইটি খাস নাম 11 বার পাঠ করতে পারেন, আপনার মনের সমস্ত আশাকে আল্লাহ পাক পূর্ণ করে দিবেন, চাহিদাগুলোকে আল্লাহ পাক পূর্ণ করে দিবেন। দেয়ালে পিঠ থেকে গেছে, আল্লাহ আপনাকে উদ্ধার করবেন। চোখে মুখে অন্ধকার, আপনি ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহাজ্জুদের নামাজের সিজদায় আল্লাহ পাকের এই দুইটি খাস নাম আপনি 11 বার পাঠ করবেন। আপনি তাহাজ্জুদের সিজদায় গিয়ে আপনি পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে চিরন্তন, হে চিরঞ্জীব। আল্লাহ পাকের এই দুইটি খাস নাম তাহাজ্জুদের সিজদায় যদি আপনি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরপরে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চাই দান করবেন। এজন্য আমার প্রিয় ভাইয়েরা মনে রাখবেন, তাহাজ্জুদ হচ্ছে আল্লাহর কাছে স্পেশাল একটি আমল। যেই বান্দাটা তাহাজ্জুদ পড়ে, যেই বান্দাটা আল্লাহর কাছে রাত্রি গভীরে নিজের মাথাকে সোপর্দ করে দেয়, যেই বান্দাটা আল্লাহর কাছে সারেন্ডার করে, আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল ওই বান্দার দোয়াগুলোকে কবুল করে নেন। রব্বুল আলামিন বলেন, আমি যখন তাহাজ্জুদের সময় হয়ে যায়, প্রথম আসমানে চলে আসে আল্লাহর আল্লাহ ঘোষণা দেয়, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কে আছো তার গুনাহগুলোকে ক্ষমা করতে চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার গুনাহকে আমি মাফ করে দিব। এরপরে আল্লাহ বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারযুক লাহ, কে আছো তোমার রিজিকের অভাব, আমি আল্লাহর কাছে চাও, তোমার রিজিকের অভাবটা দূর করে দিতে পারেন কে। এজন্য আমার প্রিয় ভাইরা, তাহাজ্জুদের নামাজ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিপদ মুসিবত থেকে বাঁচতে, মনের সমস্ত আশাগুলো পূর্ণ করতে যেতে হবে কার কাছে? দোয়া করব কার কাছে? সব জায়গায় বান্দারা, মুমিনেরা একজন মালিককে প্রাধান্য দেয়, চিৎকার মেরে বলতে হবে তিনি কে। এজন্য আমার প্রিয় ভাইরা মনে রাখবেন, তাহাজ্জুদ নামাজের সিজদায়, তাহাজ্জুদ নামাজ হচ্ছে নফল ইবাদত। ফরজ নামাজের মধ্যে, ফরজ নামাজের সিজদায় আপনি আল্লাহর কাছে গিয়ে কিছু যেতে পারবেন না, এটা নিষেধ করা হয়েছে, তাহলে আপনার নামাজটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তাহাজ্জুদের নামাজ হচ্ছে নফল নামাজ। এই তাহাজ্জুদ নামাজের দুই সিজদার মাঝখানে আল্লাহ পাকের এই খাস নামটি আপনি 11 বার পড়বেন। আপনি পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে চিরন্তন, হে চিরঞ্জীব। আল্লাহ পাকের এই দুইটি খাস নাম পড়ার পরে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবে।